বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন তারেক রহমান। নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন সবার জন্য এবং দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেছেন তারেক রহমান। চ্যানেল 24 বিষয়টি নিশ্চিত করেছে। এরপর জানাবো উত্তরায় ছিনতাই হওয়া শটগান উদ্ধার। রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরে মোহাম্মদ মাহবুব ৫৬ নামের একটি এলিট ফোর্সের সদস্যদের কাছ থেকে ছিনতাই হওয়া শটগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আজ শেরেবাংলা নগর এলাকা থেকে এটি উদ্ধার করা হয়েছে। এদিকে নিষিদ্ধ ব্যক্তি নয়, লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে জানালেন ইসি মাসুদ। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেছেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি। আজ টাঙ্গাইল ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানি চলাকালে যুক্তিতর্কের এক পর্যায়ে তিনি এমন মন্তব্য করেছেন এবং লতিফ সিদ্দিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। জানাবো রাজধানীর গুলশান থেকে পার্লার কর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার। রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সাদিয়া রহমান মিম ২৭ নামের এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রাত ১২টার দিকে গুলশান পশ্চিম কালাচাঁদপুর এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। এবং সর্বশেষ জানাবো ইউফ্রেটিস নদীর উপর দুটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করল প্রতিরোধ যোদ্ধারা। সিরিয়ার উত্তর অঞ্চলে সরকারি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে ইউফ্রেটিস নদীর উপর থাকা দুটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে সিরিয়ান ডেমোক্রেট ফোর্স। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, রাক্কা শহরের দিকে যাওয়ার প্রধান সংযোগ পথ হিসেবে ব্যবহৃত এই সেতু উড়িয়ে দেয়া হয়েছে। খবর আল জাজিরার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বললেন তারেক রহমান। নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির তারেক রহমান। তিনি বলেন, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ব্যর্থ হলে এভাবেই শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। আর শোক সমাবেশ বা শোকগাথা নয়, গণতন্ত্রকামী মানুষ আগামী বাংলাদেশ গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে। আজ রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে তিনি এসব কথা বলেছেন। এ সময় তারেক রহমান আরও বলেন, আমরা বাংলাদেশটাকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে গণতান্ত্রিকভাবে মুক্তকামী জনগণের জন্য কাজ করছি এবং আমরা মনে করি সবাইকে এবার গণতান্ত্রিক আন্দোলনে শরিক হয়ে বাংলাদেশে যত সমস্যা রয়েছে সব জায়গা থেকে বেরিয়ে আসার ব্যাপারটি নিয়ে সবাইকে কাজ করতে হবে। তারেক রহমান আরও মনে করেন, জাতীয় সংসদ নির্বাচনে যদি বিএনপি কোনোভাবে জিততে না পারে সেটি বিএনপির জন্য অনেক বড় ধরনের একটি সমস্যা সৃষ্টি হতে পারে। সুতরাং বিএনপিকে এসব বিষয় নিয়ে অবশ্যই ভেবে দেখতে হবে বলে মনে করেন তারেক রহমান। সুতরাং নতুন বাংলাদেশ গড়ে তোলা ছাড়া আর কোনো বিকল্প আমাদের হাতে নেই বলে মনে করা হচ্ছে তারেক রহমানের পক্ষ থেকে। তাই বাংলাদেশটাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে হবে এবং এই স্বপ্ন দেখার মধ্য দিয়ে আমরা যেন একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেজন্য সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই বলে মনে করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ খামারবাড়িতে তিনি এসব কথা জানিয়েছেন।
উত্তরায় ছিনতাই হওয়া শটগান উদ্ধার। রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরে মোহাম্মদ মাহবুব ৫৬ নামের এক এলিট ফোর্স সদস্যের কাছ থেকে ছিনিয়ে নেওয়া শটগান এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১ আজ শেরেবাংলা নগর থানা এলাকা থেকে উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার ১৬ জানুয়ারি দিবাগত রাতে উত্তরা ১৪ নম্বর সেক্টরে ১২ নম্বর রোড এলাকায় এই ঘটনা ঘটে। শটগানটি ছিনিয়ে নেওয়ার সময় মাহবুবকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় মাহবুবকে উদ্ধার করে ওই দিন রাত ১২:৩০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তাকে নিউরোসার্জারি বিভাগ ২০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, রাত ৯:৩০টার দিকে ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে একটি গাড়িতে করে আসা কয়েকজন দুর্বৃত্ত মাহবুবের পথ অবরোধ করে সময় তাকে মারধর করে তার কাছে থাকা লাইসেন্স করা শটগান ছিনিয়ে নিয়ে যায়। তিনি আরো বলেন, মাহবুবের মাথা এবং মুখে গুরুতর আঘাত লেগেছে। তিনি সুস্থ না হলে পুরো বিস্তারিত তথ্য আমরা জানতে পারব না। এলিট ফোর্সের সদস্যদের কাছ থেকে এই ধরনের ভারী অস্ত্র ছিনতাইয়ের ঘটনা বাংলাদেশে এর আগে অতীতে কখনো হয়েছে কিনা সেটি সন্দেহ। এমন একটি ঘটনা এখন ঘটিয়ে ফেলেছে এই দুর্বৃত্তরা। আসলে বাংলাদেশ যে কোন দিকে যাচ্ছে সে বিষয়টি বলা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পার্টি নিষিদ্ধ ব্যক্তি নয়, লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে বললেন ইসি মাসুদ। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আবুল রহমানেল মাসুদ বলেছেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে কিন্তু কোনো ব্যক্তি বা কাউকে নিষিদ্ধ করেনি। আজ টাঙ্গাইল ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানি চলাকালে যুক্তিতর্কের এক পর্যায়ে তিনি এমন মন্তব্য করেছেন। আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন ওই আসনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ লিয়াকত আলী। শুনানিতে লিয়াকত আলী আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ দলের নেতা হয় আব্দুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ সময় নির্বাচন কমিশনার জানিয়েছে যে তিনি এমন কোনো ব্যক্তি নয় যে তার উপর কোনো নিষেধাজ্ঞা রয়েছে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে যে অপরাধ করেছে সেজন্য দল হিসেবে তাদের শাস্তি হচ্ছে, কিন্তু এককভাবে কোনো প্রার্থী বা কোনো ব্যক্তির উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। সুতরাং এই বিষয়টি নিয়ে অবশ্যই ভাবতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সেজন্য তার মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। রাজধানীর গুলশান থেকে পাল্লার কর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার। রাজধানীর গুলশানে একটি বাসা থেকে সাদিয়া রহমান মিম ২৭ নামের এক পাল্লার কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধারের পর এই এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেকে বলাবলি করছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার জন্য কোনোভাবেই তারা মেনে নিতে পারছে না বিষয়টি নিয়ে তাই সবাইকে আরও বেশি সচেতন থাকার ব্যাপারটি বলা হয়েছে। রাজধানীতে দিনে দুপুরে প্রকাশ্যে এই ধরনের ঘটনা অতীতে খুব একটা কমই ঘটেছিল, কিন্তু বর্তমান নিরাপত্তার অভাবজনিত কারণে সব ঘটনা আরও অনেক বেশি পরিমাণ ঘটছে। নিরাপত্তাজনিত কারণে মূলত এসব সমস্যা ঘটছে। তাই প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে সবাইকে আরও বেশি সতর্ক এবং আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যাতে করে এই দুষ্কৃতকারীরা আর এই ধরনের কোনো ঘটনা ঘটাতে না পারে। সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে। সাদিয়া রহমান মিম বয়স ২৭, তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ গুলশান পশ্চিম কালাচাঁদপুর এলাকায় তার বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।